হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর যারা মাধ্যমিক বোর্ড পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে রয়েছে ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অঙ্ক। কোষে দেখি 23.2-এর 6 দাগের অঙ্কগুলো 1 থেকে 4 পর্যন্ত রয়েছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকো। এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, যেভাবে অঙ্কটা তোমাদের বইয়ে আছে ঠিক একইভাবে আমি খাতার মধ্যে অঙ্কটা টুকে নিয়েছি। এখানে দেখো কি আছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইজিক্যাল টু 1। সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইজিক্যাল টু 1 আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং এটা রাইট হ্যান্ড সাইড। তো এখানে আগে লেফট হ্যান্ড সাইডকে প্রমাণিত করব। লেফট হ্যান্ড সাইড, এখানে কি আছে, লেফট হ্যান্ড সাইডটা আমি টুকে নিই আগে খাতার মধ্যে। সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান কত? সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এখানে স্কোয়ার যেহেতু আছে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রির মান ঠিক একই 1/√2। এই হলো কস স্কোয়ার 45 ডিগ্রির মান। এবার এটাকে আমরা বর্গ করে নেব। তো 1-এর বর্গ কী হবে? 1 হবে। এখানে √2 এর বর্গ কী হবে? 2 হবে। প্লাস এখানে 1-এর বর্গ কী হবে? 1 হবে। √2 এর বর্গ 2 হবে। এবার দেখো এখানে হাফ প্লাস হাফ ইজিক্যাল টু 1, অর্থাৎ আমাদের যেটা রাইট হ্যান্ড সাইডে আছে যে সেম লেফট হ্যান্ড সাইডেও চলে এসেছে। এখানে কি লিখবো? RHS, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই হলো আমাদের উত্তর। এবার দেখো 2 নম্বর অঙ্ক। এখানে কি আছে, কস স্কোয়ার 60 ডিগ্রি ইজিক্যাল টু কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি দেখাতে হবে। তো আগে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড নিয়ে নিব। লেফট হ্যান্ড সাইডে কি আছে, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এবার কি করব, এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে নেব এখানে। তো রাইট হ্যান্ড সাইডের জন্য এখানে নিয়ে নেব RHS। রাইট হ্যান্ড সাইডে আমরা এখানে টুকে নেব কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে হল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস আছে মাইনাস চিহ্ন নিয়ে নিলাম। তারপর সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে এখানে। তো সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/2। স্কোয়ার আছে তাই আমি এখানে হোল স্কোয়ার নিয়ে নিলাম। এরপর কী করব, এরপর এদের বর্গ করতে হবে। √3 এর বর্গ কত? 3। √2 এর বর্গ 2 এর বর্গ 4, মাইনাস আছে মাইনাস চিহ্ন নিয়ে নিলাম। 1-এর বর্গ 1, 2 এর বর্গ 4। এবার দেখো, এবার এখানেও 4 আছে এখানেও 4 আছে, তো কী হবে, 4-এর লসাগু করতে হবে। 4কে লসাগু করে দিই। 4-এর লসাগু কত হবে? 4 হবে। 4-এর লসাগু 4 হয়ে গেল। এবার এখানে 4 আছে এখানে 4, এই 4 1-এ 4, 1 3-এ 3, মাইনাস চিহ্ন আছে মাইনাস। আবার এখানেও 4 আছে এখানে 4, 4 একবারে যায়, 4-4-এর ঘর দিয়ে 4 একবারে যায়, 4 1-এ 4, তাহলে 1 1-এ 1। এবার কী হবে, এটা একটু সরল করে নিই। এখানে 3 - 1 অর্থাৎ 2, নিচে কী হবে 4। এবার দেখো এখানে এবার কাটাকাটি যাবে, এরকম 2 1-এ 2, 2 2-এ 4, এখানে কী হয়ে গেল 1/2। এখানে কি আছে, লেফট হ্যান্ড সাইডে 1/2, রাইট হ্যান্ড সাইডেও কী হয়ে গেল 1/2, অর্থাৎ অতএব LHS ইজিক্যাল টু RHS।
সরি কী হবে প্রুফ। এই হয়ে গেল আমাদের অঙ্কটা। তো বন্ধুরা এবার দেখো 3 নম্বর অঙ্কটা। এখানে কি দেওয়া আছে, 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি ইজিক্যাল টু √3। এটা কী করতে হবে, আগে লেফট হ্যান্ড সাইডটা করে নিই, LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী আছে, যা আছে নিচে টুকে নিই, 2 tan 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এবার এই সংখ্যাগুলোর মান বসিয়ে নিই। এখানে কি আছে, 2 আছে, 2 নিয়ে নিলাম, ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। নিচে যা আছে বসিয়ে নিই। এখানে কি আছে, 1 মাইনাস tan 30 ডিগ্রির মান করছে, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। স্কোয়ার যেহেতু আছে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে। এবার কী হবে দেখো, এখানে উপরে উপরে গুণ করে নিই, 2 × 1 অর্থাৎ 2, নিচে কী হবে √3। এবার নিচে কী হবে দেখো, নিচে হবে 1 মাইনাস 1/√3 বর্গ করে নিই, তো বর্গ করলে কত হবে 1/3 অর্থাৎ 1 মাইনাস 1/3। এবার কী করতে হবে দেখো, এবার এই 3কে দিয়ে লসাগু করে নেব। তো আগে কী করি, উপরেরগুলো যেরকম আছে ঠিক আছে এভাবে বসিয়ে নিই, 2/√3। এখানে কী হবে, লসাগু করলে 3 লসাগু করলে 3 নিচে হবে 3, তারপর 3 একে 3 মাইনাস 1 একে 1, এই হয়ে গেল লসাগু। এবার এটা একটু সরল করে নিই, সরল করলে কী হবে 2/√3, নিচে হবে 3 - 1 অর্থাৎ 2/3। এবার এটা ভাগ অবস্থায় আছে, এটাকে একটু ঘুরিয়ে যোগ অবস্থায় করে নিই, গুণ অবস্থায় করে নিই। ভাগ থেকে গুণ করলে কী হবে, এখানে 2/√3 এটা উল্টে যাবে, অর্থাৎ এখানে হবে 3/2। এবার এখানে কী হবে, এখানে দেখো 2 কেটে গেল, কি থাকলো, উপরে থাকলো 3, নিচে √3। এবার এটাকে করণী করতে হবে। তো করণী করলে কী হবে, এখানে 3 আছে, তো √3 একটা √3 এখানে হয়ে যাবে, ইন্টু এখানে হয়ে যাবে √3। এবার কী হবে দেখো, উপরে কী রইল 3√3, নিচে কী হবে √3 × √3 অর্থাৎ 3। এবার এখানে এটা 3 এটা 3 কেটে গেল, কী বাঁচলো √3। এখানে কী হলো দেখো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডেও আমাদের √3 চলে আসলো এবং লেফট হ্যান্ড সাইডেও √3। এখানে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দুটাতেই √3, অতএব LHS = RHS প্রুফ। এবার দেখো তোমরা 6 দাগের 4 নম্বর অঙ্কটা। কী আছে অঙ্কটা, √1 + cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি ইজিক্যাল টু sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। এটা আমরা কী করব, আগে রাইট হ্যান্ড সাইডটা করে নিই। রাইট হ্যান্ড সাইডে কী আছে, যা আছে তা টুকে নিই, √1 + cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস 30 ডিগ্রি, এর মান বসিয়ে নেব। এখানে √ নিয়ে নিলাম, 1 + cos 30 ডিগ্রির মান কত, এখানে 1 দিয়ে দিলাম, প্লাস cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। নিচে যা আছে তা বসিয়ে নিই। নিচে কী আছে, 1 মাইনাস cos 30 ডিগ্রির মান √3/2। এবার কি করব, এবার আমরা লসাগু করে নেব। লসাগুটা কীরকম হবে দেখো, এখানে √ নিয়ে নিলাম, এখানে লসাগু কী করে, 2 এর লসাগু করতে হবে, তো 2, এখানে লসাগুটা হবে 2 + √3 বাই, এখানেও 2কে লসাগু করে নিতে হবে, 2, এখানে লসাগুটা হবে
2 মাইনাস √3। এবার দেখো, এবার এটা ভাগ অবস্থায় আছে, এটাকে আমরা গুণ অবস্থায় করে নেব। তো ভাগ থেকে গুণ করলে কী হবে, নিচের সংখ্যাটা উল্টে যাবে। এখানে উপরে যা আছে তা বসিয়ে নিই, 2 প্লাস √3/2 ইন্টু এটা উল্টে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 2/2 মাইনাস √3। এবার দেখো এখানে 2 কেটে যাচ্ছে, এখানে 2 কেটে গিয়ে বাকি থাকলো এখানে √ উপরে থাকলো 2 প্লাস √3, নিচে থাকলো 2 মাইনাস √3। এরপর কী করতে হবে দেখো, এরপর আমাদেরকে করণী করতে হবে। করণী কীভাবে করব দেখো, এখানে √ নিয়ে নিই, 2 প্লাস √3/2 মাইনাস √3। এটা নিচে এখানে যে করণটা আছে এটা প্লাসে করে নিতে হবে। করণটা কীভাবে করব দেখো, এখানে 2 প্লাস √3, নিচে হয়ে যাবে 2 প্লাস √3। এবার দেখো, এবার আমার নিচে জায়গা নেই, এখানে করে তোমরা নিচেও করতে পারো। এখানে দেখো লক্ষ্য করে 2 প্লাস √3 আছে ইন্টু 2 প্লাস √3, অর্থাৎ এখানে কি হয়ে যাবে √2 প্লাস √3 হোল স্কোয়ার। নিচে কি আছে দেখো, এখানে আছে 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3, অর্থাৎ a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এখানে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে, তো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পাচ্ছি a স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √3 স্কোয়ার। এরপর 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ারের বর্গ করে নেব, এটা বর্গ করে নিই। এখানে √2 প্লাস √3, এখানে হয়ে গেল নিচে 2 এর বর্গ হচ্ছে 4 মাইনাস √3 এর বর্গ 3, অর্থাৎ এখানে হয়ে যাবে 2 প্লাস √3, নিচে 1, এখানে ভ্যালুই নাই, এখানে হোল স্কোয়ার। তো কী থাকলো এখানে √টা যদি উঠাই দিই, √ হয়ে গেলে হোল স্কোয়ারে উঠে যায়, তাহলে এখানে কী বাঁচলো 2 প্লাস √3। এখানে নিচে 1 আছে, 1 কোনো ভ্যালুই নাই। এরপর আমরা কী করব, এরপর আমরা রাইট হ্যান্ড সাইডটা করে নেব। রাইট হ্যান্ড সাইডটা এখানেই করে নিই আমি। এরপর রাইট হ্যান্ড সাইডে যা আছে আমি তুলে নিই। কী আছে রাইট হ্যান্ড সাইডে, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। sec 60 ডিগ্রির মান হচ্ছে 2 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একই হয়ে গেল, মিলে গেল। অতএব LHS = RHS প্রুফ। এই হয়ে গেল আমাদের অঙ্কটা। বন্ধুরা 6 দাগের 5 নাম্বার, 6 নাম্বার ও 7 নাম্বার অঙ্কগুলো এর পরের পার্টে চলে আসবে, অর্থাৎ পার্ট 2তে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে তোমরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। দেখা হবে পরের ভিডিওতে।